ওটা কি তুলে না ওই নোমানের ফ্যাক্টরিতে আমি কাজ করতে গেছিলাম, বিল্ডিং এর কাজ। ওখানে কতটুকু আস্তরের কাজ ছিল ওগুলো করতে গেছিলাম। আমরা বাজেটে কাজ ছিলাম। ওইখানে আমরা বাদকে একটা চার দোকানে বসছিলাম। বসার পরে আমরা চলে আসতেছি আমরা তিনজন একসাথে আসতেছি মঞ্জুর সহ। একটা মাইক্রোবাসে করে 5-6টা আমাদের ছেলে তুলে আমাদেরকে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর এক জায়গায় চিপার মধ্যে ঢুকাইয়া আমাদের থেকে যেগুলো আছে সবগুলা, আমি নোমানের মাংসের ফ্যাক্টরিতে আমি কাজ করতে গেছিলাম। আমরা 2জন মিস্ত্রি কাজ, ওইখানে কতটুকু আস্তরের কাজ বাকি ছিল। আমরা রাত 10টার দিকে আমরা ভাত কাজ আসছি হোটেলের মধ্যে। ওইখান থেকে এসে একটা চার দোকানের সামনে চা খেয়ে দাঁড়াইছিলাম। একটা মাইক্রোবাস আসে আমাদেরকে 10-12 জন লোকে তুলে নিয়ে এক জায়গায় নিয়ে গেছে সিবার মধ্যে। নেওয়ার পর ওইখানে আমাদের থেকে যেগুলো পাইছে ওগুলো সবগুলো নিয়ে নিছে। নেওয়ার পরে অনেক টাকা পাইছে 52,000। আমার মোবাইল, ওর মোবাইল, ওগুলো নিয়ে আমাদেরকে মারধর করতেছে। আবার অন্য জায়গায় নিয়ে গেছে। আমরা অনেক একটা মুড়ের মধ্যে নিয়ে গেছে, আমরা ওগুলো চিনি না। আমাদেরকে টাকা খুঁজতেছে, মামাকে ওকে অনেক মারছে, নোমানকে অনেক মারছে। টাকা খুঁজতেছে 50 লক্ষ। আমাদের তো কি ওনাকে নোমানকে অনেক বেশি মারছে, টাকা চার্জ করতেছে। আমাদের থেকে চাইছিল 2 লক্ষ টাকা, ওর থেকে চাইছিল 50 লক্ষ টাকা। ওরা মদ খাই আমাদেরকে মারতো, বাবা খাই মারতো আমাদেরকে মদ খাওয়াইতে চাইছিল, আমরা খাই নাই। বাবা খাওয়াইতে চাইছিল, আমরা খাই নাই। ওগুলো আমরা খাই না। ওরা তো অনেক নির্যাতন ইয়া করতেছে, ওদের খাতে দিয়ে ভিডিও করতেছে আমাদেরকে বাবা দিয়ে। কাল অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে একটি টিম গঠন করি, যে অভিযানে যে অপহরণকারীরা যে ভিকটিমকে অপহরণ করেছে তার বাবা, পরিবারের সকল সদস্যদের কান্নাকাটির রোনাজারিতে আমরা দ্রুত অ্যাকশনে যাওয়ার জন্য গতকাল দুপুরবেলা একটা টিম গঠন করে অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করি। কারণ ভিকটিমকে যে জায়গায় তারা অপহরণ করে রেখেছে তার লোকেশন ছিল চট্টগ্রামের মজ্জেরটাক এলাকা। আমরা দ্রুত লোকেশন ট্র্যাক করার জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই। তারপরে দেখতে পারি যে ভিকটিমকে নিয়ে তারা স্থান পরিবর্তন করতেছে। পরবর্তীতে একটি নাম্বারে দেখতে পারি যে তারা একে 4বার তারা টাকা ট্রানজ্যাকশন করেছে। টাকা ট্রানজ্যাকশন মোট 70,000 টাকা, বিকাশে 50,000, নগদে হচ্ছে 20,000। এই 70,000 টাকার সূত্র ধরে আমরা পটিয়া থানার বাকখাইন এলাকা এবং নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করি। সেখানে গিয়ে দেখি একটি বিকাশ দোকানে তারা লেনদেন করেছে। সেই বিকাশ দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। আমরা যখন সঙ্গীয় সকল ফোর্স সহ সেখানে অভিযান পরিচালনা করতেছি, তখন সেখানে অপহরণকারী চক্রের যে কেউ একজন যে কোনোভাবে ঘটনা জেনে যায় যে পুলিশ তাদেরকে খুঁজতেছে। তখন তারা যে কোনোভাবে ওখান থেকে স্থান পরিবর্তন করার জন্য ভিকটিমদেরকে সিএনজি তুলে ভিকটিমদেরকে গাড়ির ভিতরে ঢোকায় যে কোনোভাবে তারা স্থান পরিবর্তন করতেছে এবং আমরা তাদের পিছু ধাওয়া করি। ধাওয়া করতে এক পর্যায়ে যখন ভিকটিমদের যে কোনো একজন গাড়ি থেকে লাফ দেয়, তখন ওই ভিকটিম গাড়ি থেকে লাফ দিয়ে মানুষকে যখন জিজ্ঞাসা বলে দেয় যে আমাদেরকে অপহরণ করা হচ্ছে, আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আমরাও তার পিছু পিছু নেই। এক পর্যায়ে আমরা পটিয়া থানাধীন জিরি মাদ্রাসা এলাকার কাজী মার্কেট হতে তাদেরকে ধৃত করতে সক্ষম হই। তখন উত্তেজিত জনতা তাদেরকে মধ্যম দেয় এবং আমরা যত দ্রুত সম্ভব আসামি এবং ভিকটিমদেরকে উদ্ধার করে ঘটনাস্থল হতে পেকুয়া থানার উদ্দেশ্যে রওনা করি। আমরা ঘটনাস্থলে বুঝতে পারি যে তার একটা বড় ধরনের একটা সিন্ডিকেট, তারা একটা গ্যাং চক্র, যারা প্রতিনিয়ত এইভাবে ভিকটিম মানুষকে অপহরণ করে পটিয়া থানা এলাকার এক গহীন জঙ্গল আছে সেখানে নিয়ে তাদেরকে অপহরণ করে এবং অপহরণ করে মুক্তিপণ আদায় করে। তাদের থেকে আমরা একটা মোবাইল ফোন জব্দ করি, যে মোবাইল ফোনের মধ্যে তারা ভিকটিমদেরকে মারতেছে, তারপরে মেরে মেরে নৃত্য করতেছে, উল্লাস করতেছে, এরকম কয়েকটি ভিডিও আমরা জব্দ করি। যে আমরা পাবলিক অ্যাসল্টের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু কিছু মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে তারা অপহরণকারী চক্র এবং
তাদের ভিডিওগুলো দেখাতে সক্ষম হয়, তখন পাবলিক আমাদের পক্ষে এসে ভিকটিম সহ অপহরণকারীদেরকে ধরতে সহায়তা করে। কিন্তু অপর অপহরণকারীরা চলে যায়, আমরা একজন অপহরণকারীকে ধরতে পারি। 24/2/2025 তারিখে রফিসউদ্দিন নামক এক ব্যক্তি সে থানায় আসে একটা অভিযোগ দায়ের করেন যে তার ভাই আব্দুল্লাহ আল নোমান তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হয়ে তাকে আর মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। উক্ত অভিযোগের ভিত্তিতে সে একটা হারানো জিডি করে। উক্ত হারানো জিডির ভিকটিমের উদ্ধারের জন্য আমরা তৎপর হই এবং তৎপর হওয়ার পরে আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের একটা টিম চট্টগ্রাম পটিয়া থানা এলাকায় রওনা হয়। রওনা হওয়ার পথে অপহরণকারীরা ভিকটিমের ভাই এবং সহ তার পরিবারের লোকজনের কাছে ফোন করে প্রায় 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং তাদের পরিবারের সদস্যদেরকে আব্দুল্লাহ নোমানের সাথে ফোনে কথা বলাই দেয় এবং তারা কান্নাকাটি করে টাকা প্রদানের জন্য বলে। তখন তার পরিবারের লোকজন বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় 70,000 টাকা অপহরণকারীদেরকে প্রদান করে। উক্ত বিষয়ে উদ্ধার করতে গিয়ে পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আমাদের টিম ভিকটিম আব্দুল্লাহ নোমানকে উদ্ধার করে এবং নোমানকে উদ্ধার করতে গিয়ে অপহরণকারীদের থেকে আরও 2 জন লোককে ভিকটিমকে উদ্ধার করা হয়। তাদের একজনের নাম হচ্ছে মঞ্জুর আলম, বাড়ি হচ্ছে রামো থানা কক্সবাজার। আরেকজনের রাইমন, তার বাড়িও বধুমাঝির গোনা বারাবাকিয়া পেকুয়া। তাদেরকে উদ্ধার করে এবং অপহরণকারীদের মধ্যে একজনকে আটক করে।